আজ বুধবার 31শে ডিসেম্বর বাংলাদেশের প্রধান সংবাদগুলো তুলে ধরা হলো। বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গতকাল মঙ্গলবার ৭৯ বছর বয়সে ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে আজ বুধবার বাংলাদেশের একদিনের সাধারণ ছুটি এবং দেশজুড়ে 3 দিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। আজ দুপুর 2টা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে শেরেবাংলা নগরে স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। এদিকে খালেদা জিয়ার শেষ বিদায় অনুষ্ঠানে যোগ দিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ ঢাকা সফর করছেন। এছাড়া পাকিস্তান সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা যোগ দিবেন বলে জানা গেছে। জানাজা উপলক্ষে ঢাকার মানিক মিয়া এভিনিউ, ফার্মগেট এবং সংসদ ভবন সংলগ্ন বিভিন্ন রাস্তায় ট্রাফিক ডাইভারশন ও রাস্তা বন্ধও রাখা হয়েছে। এদিকে সাধারণ ছুটির কারণে আজ সারা দেশের সকল ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং আদালত বন্ধ। এদিকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মোট 51টি রাজনৈতিক দল থেকে 2091টি মনোনয়নপত্র জমা পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এদিকে তীব্র শীত ও ঘন কুয়াশার কারণে পটুয়া দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। গোপালগঞ্জে আজ মৌসুমীর সর্বনিম্ন 7.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আন্তর্জাতিক সংবাদ, ভারত জাপানকে ছাড়িয়ে বিশ্বের 4র্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। পুতিনের বাসভবনে কথিত হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশের সমালোচনা করেছে ইউক্রেন। এই ছিল আজকে সকালের সংক্ষিপ্ত খবর। সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।